হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণালী। সবাই তো আমাকে কম বেশি চেনই। যথারীতি আমার খুব একটা সাবস্ক্রাইবার না, আশা করব আমার ভিডিওগুলো দেখার পরে সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলটাকে আমি সবাইকে অনুরোধ করব। যথারীতি জানো তো, এই স্বর্ণালী কখনো ভাবেনি যে একা একা কোথা থেকে কোথাও আসা যায় বা যাওয়া যায়। সব সময় সে কারোর না কারোর সহযোগিতাতেই সে যাতায়াত করতো। যথারীতি আমার এরকম না যে আমার সাথে কেউ যাবে না, হেল্প করবে না, সব সময় তো সম্ভব হয়ে ওঠে না। তো যথারীতি আমার একটা ছোট্ট কাজে আমি গেছিলাম ব্যাঙ্গালোরে। তো সেখান থেকেই কোনো একটা কারণে আমাকে ফ্লাইটে ফিরতে হলো। যথারীতি ডিরেক্ট ফ্লাইট আমি পাইনি, ভায়া হয়ে আসতে হবে ব্যাঙ্গালোর টু লখনৌ টু দমদম। যথারীতি আমি ঢুকে পড়লাম এয়ারপোর্টে, যাচ্ছি। এটা হবে হচ্ছে আমার ফার্স্ট চেকিং হয়ে গেল। আমার যেহেতু লাগেজ ছিল না, লাগেজের কোনো প্রয়োজন নেই। যথারীতি আমি সোজা স্কেলেটরে করে চলে গেলাম আমার গন্তব্যস্থলে। সেখান থেকে যেতে যেতে এই স্কেলেটরে উঠতে একটা কথাই মনে হচ্ছিল যে স্বর্ণালী কখনো হয়তো ভাবেইনি যে একা চলতে পারবে। যথারীতি এটা ভাবতে ভাবতে আমি যথারীতি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এখানে আমি বসেছিলাম, আমার ডিসপ্লে নাম্বারটা এখানে ছিল। যে এয়ারবাসগুলো থাকে সেখান থেকে আমি চলে এসেছিলাম এয়ারে। আমার এয়ার ইন্ডিয়া ছিল, সরি ইন্ডিগো ছিল। প্রচণ্ড বর্ষা হচ্ছিল। বর্ষার জন্য আমি তো দেখো, সব চেকিং হয়ে যাওয়ার পর ফাইনালি আমি ফ্লাইটে যখন যাচ্ছিলাম, এত বৃষ্টির মধ্যে যথারীতি পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে আমি আমার সিট নিলাম। যথারীতি শুরু হয়ে গেল আমার যাওয়া। এখন যাচ্ছি আমি লখনৌতে। তারপরে আমি ওখান থেকে নামবো, নেমে তারপরে আসবো দমদম, তারপরে আসবো বাড়িতে। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। সত্যি কথা বলতে হয়তো অত ভালো করে বলতে পারলাম না, ভালো করে গুছিয়ে কথা বলতে পারলাম না। তবে একটা কথা বন্ধুরা, কি জানো তো, চেষ্টা মানুষকে অনেক কিছু করে। তো আমি প্রত্যেকটা মানুষকে সব কিছুই বলবো, শোনো, তোমার সঙ্গে কেউ থাকবে না এমনটা না, কখনো হতে পারে না। বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, বন্ধু বান্ধব, কাউকে না কাউকে অবশ্যই সব সময় পাবে। কিন্তু দেখবে সবারই তো কিছু না কিছু সব সময় কখনো না কখনো কাজ থাকে। তো ব্যতিব্যস্ত কাউকে না করে আমার কোথাও একটা মনে হয় তাদেরকে বললে তারা যাবে না, তারা করবে না, এমনটা কিন্তু কখনো না। তারা করার জন্য আরও বসে আছে। কিন্তু সবসময় কী বলো তো, নিজে সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা না মারাত্মক বড় একটা ব্যাপার। তো আমি সবারকে একটাই মেসেজ দেব, আমি স্বর্ণালী কখনোই ভাবিনি যে আমি কিছু জীবনে করতে পারবো। যথারীতি আমি কিছুই করতে পারিনি। আলটিমেটলি যে আমি এতটা দূর পাড়ি দিয়ে আলটিমেটলি বাড়িতে পৌঁছেছি, কোনো অসুবিধাই আমার হয়নি রাস্তাতে। তো এটাই বলবো, এইটুকু সামান্য, হয়তো সবাই পারো, তবুও বলবো কনফিডেন্স রাখবে। দেখবে কোনো কাজে কেউ কখনো তোমাকে হারাতে পারবে না। আর আমি সব ক্ষেত্রেই বলবো, নিজে পড়াশুনো করো, নিজে চাকরি করো, ফ্যামিলিকে দেখো, দেখবে সবাই সবার সঙ্গে মিলে থাকবে। নমস্কার, আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।